হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, শিশুর মূল্যবোধ গঠনে পিতা মাতার ভূমিকা কি রয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু দেখো তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা। এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা যাবতীয় নোটস পত্র এবং 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেখো এরপরে আলোচনায় ফিরে যাচ্ছি। এখন প্রথমে বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিশুর মধ্যে মূল্যবোধ জাগরণের ক্ষেত্রে পিতা মাতার কতখানি ভূমিকা থাকে। ঠিক আছে, আমি কিন্তু পয়েন্ট সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথমে কি রয়েছে, আদর্শ আচরণ প্রদর্শন। কি বলেছে? শিশুরা বেশি শেখে অনুকরণ করে। ঠিক আছে, অর্থাৎ কি অনুকরণ করে শেখে শিশুরা। ঠিক আছে, আমি এটা পরে যাচ্ছি। পিতামাতার যদি সৎ, ভদ্র, দয়ালু ও দায়িত্বশীল হন, শিশু সেগুলি অনুসরণ করে। তাহলে কি বলেছে? অনুসরণ করা, অর্থাৎ কি পিতামাতা যদি ভদ্র হয় সেক্ষেত্রে কিন্তু পরিবারের শিশুরা কিন্তু পিতামাতার সেই গুণটিকে কিন্তু অনুসরণ করে, সেও কিন্তু ভদ্রতা বজায় রাখে। ঠিক আছে, তাই কি বলেছে এখানে? পিতামাতা যদি সৎ, ভদ্র, দয়ালু, দায়িত্বশীল হন, শিশু কিন্তু সেইগুলিকেই অনুসরণ করে থাকে। এক্ষেত্রে কিন্তু পিতামাতার ভূমিকা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ মূল্যবোধ নির্ধারণের ক্ষেত্রে। দ্বিতীয় কি বলেছে? ভালো ও খারাপের পার্থক্য শেখানো। কোনটা ভালো কোনটা খারাপ এর যে পার্থক্য, শিশুর কিন্তু এটা সবার প্রথমে কিন্তু পিতা মাতার কাছ থেকে শেখে। তো দেখো এখানে কি বলেছে, কোনটি ঠিক আর কোনটি ভুল এই বোধ পিতা মাতাই প্রথম শিশুকে শেখান। ঠিক আছে, কোনো কিছু যদি ভুল হয় পিতামাতা কিন্তু আমাদের ভুল ধরিয়ে দেয় এবং পরবর্তীকালে কিন্তু আমরা সেই ভুলটা কিন্তু আমরা করতে চাই না। তাহলে কি হচ্ছে, এই যে আমাদের যে প্রথম শিক্ষাই কিন্তু আমরা পিতামাতার কাছে পাচ্ছি। তৃতীয় কি বলেছে? ভালো অভ্যাস করে তোলা, অর্থাৎ কি সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, তারপরে কি শিষ্টাচার। এখানে কিন্তু শিষ্টাচার, বড়দের সম্মান করা, এইসব যে অভ্যাস, এই অভ্যাস কিন্তু পরিবারের থেকেই আসে। ঠিক আছে, এই যে বড়দের সম্মান করা, শিষ্টাচার, তারপরে কি বিভিন্ন নিয়ম কানুন পালন করা, ঠিক আছে, এটি ডিসিপ্লিনের মধ্যে রাখা, এইসব যে ব্যাপারগুলি রয়েছে এগুলো কিন্তু একটি পরিবারই কিন্তু শিশুকে শেখায়। বিশেষ করে পিতা এবং মাতা যদি এইসব অভ্যাস যদি ভালো মতো শিশুর মধ্যে গড়ে তুলতে পারে, তাহলে কিন্তু একজন শিশুর মধ্যে মূল্যবোধ গড়ে উঠবে। এক্ষেত্রে কিন্তু পিতা মাতার ভূমিকা কিন্তু অনেকখানি। দ্বিতীয় দেখো কি আছে, চতুর্থত দেখো ভালোবাসা ও শাসনের সঠিক ভারসাম্য। অর্থাৎ কি একজন শিক্ষার্থী অর্থাৎ একজন শিশুকে যেমন ভালোবাসতে হবে, তার পাশাপাশি কিন্তু তাকে শাসনও করতে হবে। তাকে যদি শুধু ভালোবাসা দেয়, শাসনটা না করে সে ভুল করলে, তাহলে কিন্তু সেই শিশু কিন্তু সঠিক পথে কিন্তু কখনোই যেতে পারবে না। অতিরিক্ত শাসন বা অতিরিক্ত আদর দুটোই কিন্তু ক্ষতিকর। কোনো শিশুকেই অতিরিক্ত আদর বা অতিরিক্ত শাসন দিলে সে কিন্তু সেই জাল থেকে কিন্তু বেরিয়ে আসতে চায়। ঠিক আছে, স্নেহের সঙ্গে নিয়ম শেখালে শিশুর চরিত্র ভালো হয়। দেখো কোনো একটি নিয়ম আমরা যদি চাপিয়ে দেই শিশুর উপরে, তাহলে কিন্তু সেই শিশু কিন্তু সেই নিয়ম মানতে চাবে না। তো এক্ষেত্রে কি বলেছে, স্নেহের সঙ্গে অর্থাৎ ভালোবাসার সঙ্গে যদি আমরা শিশুকে কোনো কিছু শেখাই, সে কিন্তু সেটা খুব ভালো মতো শিখতে পারে। এরপর দেখো কি রয়েছে, নৈতিক গল্প ও আলোচনা। অর্থাৎ কি গল্প বলা ও দৈনন্দিন ঘটনার মাধ্যমে পিতামাতা সহজে মূল্যবোধ শেখাতে পারে। ঠিক আছে, অর্থাৎ একটি শিশু বিদ্যালয়ে ছিল, বিদ্যালয়ের বাইরে একজন তাকে ডেকেছে, শিশুটি কিন্তু তার সাথে চলে যাচ্ছে এবং এই ঘটনা যখন বলল তার পিতামাতা শিশুকে যে একটি শিশু সে হচ্ছে বিদ্যালয়ে গিয়েছিল এবং তাকে একজন ধরে নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ঘটনার থেকে সে শিশু কি শিখলো, যে কেউ ডাকলে সে যাতে স্কুল থেকে না বেরিয়ে যায়। ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে, তার মধ্যে সতর্কতা কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে এক্ষেত্রেও
কিন্তু পিতামাতা বিশেষভাবে ভূমিকা পালন করে। এরপরে কি রয়েছে, শিশুর কথা শোনা ও সম্মান করা। শিশুর মতামতকে গুরুত্ব দিলে তার মধ্যে আত্মসম্মান ও সহানুভূতি তৈরি হয়। দেখো, এমনটা না যে পিতামাতার কথা সব সময় আমাদের কিন্তু শুনতে হবে এবং পিতামাতা যা বলবে সেটাই আমাদের করতে হবে। কিছু কিছু সময় এমনও আসে যেখানে কিন্তু শিশুদের যে কথাবার্তা, শিশুদের যে গুরুত্ব, সেটাকে কিন্তু আমাদের বিশেষভাবে মেনে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কি বলেছে, শিশুর মতামতকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। সব সময় যে পিতামাতার মতামতকে গুরুত্ব দেবো সেটাও কিন্তু না। ঠিক আছে, এরপর দেখো কি রয়েছে, পিতামাতার সচেতন আচরণ ও ভালো উদাহরণ শিশুর মধ্যে সঠিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং কি বলেছে, পরিবার থেকে শিশুর নৈতিক জীবনের ভিত্তি কিন্তু তৈরি হয়। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। প্রথম পয়েন্ট হচ্ছে আদর্শ আচরণ প্রদর্শন, দ্বিতীয় হচ্ছে ভালো ও খারাপের মধ্যে পার্থক্য শেখানো, তৃতীয় হচ্ছে ভালো অভ্যাস গড়ে তোলা, চতুর্থ ভালোবাসা ও শাসনের সঠিক ভারসাম্য বজায় রাখা। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার রয়েছে কি নৈতিক গল্প আলোচনা, তারপরে কি রয়েছে শিশুর কথা শোনা ও সম্মান করা। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো, এটা কিন্তু তোমরা পিতামাতার ক্ষেত্রে যদি কোশ্চেন আসে তোমাদের যে শিশুর মূল্যবোধ নির্ধারণে পিতামাতার কি কি ভূমিকা রয়েছে, তোমরা কিন্তু এটা লিখতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।